এই যাচ্ছে নাকি? এই পড়লো। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু চলে এসেছি সোজাসুজি একদম আমাদের মাঠে, যেখানে আলু বসিয়েছিলাম কিছুদিন আগে। তো আলু গাছে কিন্তু এখন মাটি দেওয়া হচ্ছে। আলু গাছগুলো কত বড় হয়েছে আপনাদের দেখাই। এই দেখুন আলু গাছ, দেখুন কত বড় হয়ে গেছে। মানে এই গাছটা এখন মাটি দেওয়ার জন্য একটা পারফেক্ট সময়। এই যে বন্ধুরা, এই দেখুন, এই যে ছোট ছোট আলু দেখা যাচ্ছে, মানে এটাই কিন্তু বড় আলু হবে। দেখা যাচ্ছে এই যে সাদার মতো, এর নিচে আলু কিন্তু নিচে হয়। তো বন্ধুরা, আলু গাছে মাটি দেওয়ার কিন্তু এটা একটা পারফেক্ট টাইম। আলু গাছের যে সাইজটা আছে, এই সাইজটাই কিন্তু ঠিক আছে। এর থেকে ছোট হলে পরে কিন্তু আলু গাছে মাটি দিতে খুবই কষ্ট। আর মাটির মানে যে বাঁধটা হয়েছে, এই বাঁধটাও খুব সুন্দর হয়েছে। এই মাটি দিলে কি হবে, মাটিটাও সুন্দর কিন্তু গাছের গোড়ায় চলে যাবে। আলু গাছে মাটি দেওয়ার মেন উদ্দেশ্য হয়েছে কি, গাছের গোড়ায় একটু মাটি দেওয়া। আর এই যে এখন যে পরিমাণ চাপানটা দিয়ে দিচ্ছি, এটা একটু গাছের গোড়ায় চলে যাওয়া। এই যে সারটা দিচ্ছি, এটা খাইলে পরে কি হবে, গাছের একদম মানে এনার্জি ভরপুর হয়ে যাবে, পারফেক্টভাবে কিন্তু গাছটা বড় হবে। আর এখন মাটি দেওয়ার জন্য বেশি সার দিই নেই, ও বিঘা প্রতি 20 কিলো করে 10 ছাব্বিশ সার দিলাম, আর 20 কিলো করে ইউরিয়া সার দিলাম। এই আর কি, এখন ছড়াচ্ছি। এবার ছড়াই দিয়ে এই জমিগুলো সব মাটি দেবো। আর মাটি দিয়ে জল দিলে পরে এই গাছ আর দেখতে হবে না, একদম পুরো জমি সবুজ হয়ে যাবে। আর আলু উঠতে কিন্তু মোটামুটি আর 40 দিন টাইম লাগবে। অলরেডি 35 দিন হয়ে গেছে, আমাকে আবার মানে 80 দিন হলে পরে আলু তোলা হয়ে যায়। এখন 70 দিন 70 দিন না, 70-75 দিনে ট্রিটমেন্ট যদি ভালো মতন করা হয়, 70-75 দিনে কোনো গল্প হবে না, দিয়ে দেবে ঠিক। এমন এরকম সাইজ হয়ে গেলে তো হয়ে গেল বেচার মতন। এটা বাস্তব কথা একবারে। তো এখন গল্প করলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। এখন কাজ করতে হবে। আলুতে কিন্তু এইটাই একবারে সঞ্জিত না, হ্যাঁ, এটা একবারে পারফেক্ট টাইম হয়েছে মাটি ধরানোর। মাটি ধরনের যেমন ভালো টাইম, আর মাটির ইটা আদ্রতা সেমন আছে, একদম সুন্দর গাছের গোড়ায় এই মাটিটা ধরে দিলেই আর ওটাও সবুজ হবে না, বুঝলা? আর এটা মাটি ধরে দেওয়া মাঝে খালি সময় মতন জলটা দেওয়া আর স্প্রে করা। আর স্প্রে করা। 21 নাকি 21 না 22? তো বন্ধুরা, সার তো ছড়াই দিলাম। আর এখন আমরা 3 জন মিলে লেগেছি মাটি দিতে। এই কাজটা এবার পটাপট করে নিতে হবে। মানে 3টা পাটালি একসাথে মাটি হচ্ছে। কতক্ষণ লাগবে দিতে? আর আগে আলু চাষে খুব কষ্ট ছিল, এখন এই নাঙ্গল বাড়ি এখন কষ্ট হয় নাই নাকি লেবু? না, আগে বিঘা প্রতি খরচা হয়তো 1200 টাকা মাটি দিতে গেলে, আর এখন হয় 500 টাকা। 500 টাকা খরচা। দুইটা লেবার থাকলেই দুটো মুনি সেই এক বিঘা আরাম সেটা নিতে দেবে। খরচাটা কম হয়। আর আগে তো কোমরে খুব ব্যথা হইতো, এখন কিন্তু সেই কষ্টটা হয় না। না, এখন এই নাঙ্গল দিয়ে চলে। এই নাঙ্গল দিয়ে মাটি দেওয়ার পরে আবার একটা কাজ আছে, সেই কাজটাও দেখাবো। আগে মাটিটা ঠিকঠাক করে দিই। আর মাটিটা কিন্তু গাছের গোড়ায় একদম সুন্দরভাবে চলে যাচ্ছে, হাতও দিতে হচ্ছে না। না, এখন তো আপাতত নাঙ্গল দিচ্ছি, এরপরে না টাইট ট্রাক্টর দিয়ে করতে হবে না। হ্যাঁ, এমন দিন চলে আসবে তো। হ্যাঁ, তো এটা কিন্তু দুই পাশ থেকে টানা যাবে না, না, ওই পাশ থেকে আবার টাইনে আসতে হবে। মাটি দিলাম এই পাশে, আবার ওই পাশ থেকে টাইনে আসতে হবে। বাবা, যা খাটাখাটনি হচ্ছে, আজকে রাত্রেবেলা একটা দেশি মুরগি কাটবো। তাই করতে হবে না। নইলে 2টা কাটবো। শীতের দিনেও ঘাম ঝরে যাচ্ছে, নাঙলটা না প্রচুর পরিশ্রম আছে। হ্যাঁ, দাঁড়ায় টানলে গেবে, এরও একটা পরিশ্রম আছে। খাওয়া দাওয়া ভালো করতে হবে, নাহলে এই পরিশ্রমের দাম উঠে যাবে না। মাটির কাজ করলে পরে খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে পরে পারবে না। মোদ্দা কথা হচ্ছে মাঠের কাজ বলতেই তো পরিশ্রম। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। না, নিজের পরিশ্রম কামে আবার নয়, কষ্ট আমাকে করো। খাবার আমরা যে 2বার 3বার খাইতে হবে ভাত, তাহলে না আমরা পারবো না এগুলো করতে। সঞ্জিত, হ্যাঁ, আমি এটুক দিয়ে কোদালে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা করতে হবে। তুই আর বাবা তাহলে একটু করতে থাকবি। বেশ। তো বন্ধুরা, এরপরে দেখাচ্ছি কোদাল দিয়ে কি কাজ আছে। আসল কাজটা বাহি এখনো। জল দেওয়ার আসল রাস্তাটা তো করা হয় নাই, না, এবার জল দেওয়ার রাস্তাটা তো করতে হবে। করতে হবে। বসা যাক নাকি? বসো। গরম, এই যে মেঘলা হয়ে রয়েছে তো, গরম দিয়েছে চরম। হ্যাঁ, হ্যাঁ, গরম আছে। আজ হাওয়া নাই। না, না, হাওয়াটা নাই। তো বন্ধুরা, এটাই কিন্তু মেন কাজ। এই ড্রেন দিয়ে কিন্তু জল আসবে, আর প্রত্যেকটা নালিতে নালিতে যাবে। তো এই কাজটা একটু সুন্দর করে করতে হবে। শুরু করলাম। এই ড্রেন থেকে মাটিটা নিয়ে এই গাছটার গোড়ায় দিয়ে দেবো,
তাহলে পরে এই গাছটার আলুটা কিন্তু আর সবুজ হবে না, টানতে হবে আর লাগাইতে হবে। কাজটা ঠিকঠাক হচ্ছে তো? খুব সুন্দর, 1 নম্বর কাজ। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এটা মোটেও সহজ না। তো বন্ধুরা, আলু চাষ কীভাবে করলাম সব কিছুই দেখাইলাম। এই যে আলুতে আজকে মাটি দিয়ে দিচ্ছি, এরপরে আলুতে জল টোয়া টোয়া দেখাবো মাঝে মধ্যে। তা আলুতে এবছর কীরকম কী ফলন হয় সেই জিনিসটা তো দেখাবোই। কথা কইতে কইতে একটা লাইন করে দিলাম। কিরে ভাই, কি নিয়ে আসলি রে? আরে ভাই দুটো হাঁস নিয়ে আসলাম আমি আর লেবু যাইয়া বাহ, সন্ধ্যাবেলা। সারাদিন তো ভাই মাঠে আলু নিয়ে টানাটানি করছি, খাটাখাটনি তো সারাদিন, এখন পরিশ্রম হয়েছে যা, আর এখন কাজের সময়। আমি আরো মায়ের কইলাম মুরগি কাটো আজকে। ওই জন্যই তো ভাই, দেশি মুরগি তো বাঁচতে রয়েছে, ও যখন মনে হয় তখনই খাই। ওই জন্য ভাই চলে গেলাম সন্ধ্যাবেলায় পাড়ায়, যাইয়া দুইটা হাঁস পাই গেলাম একদম বাহ। মনের মতো। আর দুটো তো ভালো আছে, দেশি ওই পাতি। জন্যই ভাই নিয়ে চলে আসলাম হাঁস দুইটা। হাঁস হবে আর সঙ্গে হবে ফুলকো ফুলকো লুচি। কি আশা দিকে আজকে সারপ্রাইজ নাকি? হ্যাঁ, সারাদিন এখন কাজের সময়, বাড়িতে খুব চাপ, ওই জন্য রাত্রে বেলায় প্রোগ্রাম। ভাবছি দেশি মুরগি কাটবে, এখন দেখছি ছেলে আবার হাঁস নিয়ে এসছে। ভালোই হলো, দেশি মুরগির থেকে শীতের সময় হাঁসের মাংসটাই বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, ভালো হয়েছে। ওই জন্য তাড়াতাড়ি জলটা গরম করো, কাটাকাটি শুরু করা যাক। চলো সারাদিন খাটাখাটি করছে ছেলেরা, যাক, যেটা খেতে চায় সেটাই করে দিই। খাওয়া দাওয়াটা আজ ভালো হবে না। কাটাকাটি করা যাক আগে। হাঁস দুটো দারুণ সুন্দর আছে। নদা, বলো ময়দা ভাই। মাইনে শুরু নাকি রে? ময়দা মাখানো শুরু করে দিছি ভাই। ময়ম দিয়া ভালো করে ময়দাটারে আগে মাখাই নিচ্ছি, নাইলে তো ফুলকো লুচি হবে না, কারণ ওই যে চুপকো লুচি। আচ্ছা, ওই জন্য ভালো করে ময়মটা দিয়া ভালো করে না মাখাই দিলে পরে, মাখাইলে পরেও কাজ হবে না। আর বাবার কি কাজ? আমার কাজ এই যে চিনিটা জলে গুলাই দিচ্ছি। আচ্ছা, কারণ চিনি যে অবস্থা ওই আটার সাথে দিলে তো গলবার না, এত মোটা মোটা চিনি। এই নকুল দানা মতন বড় বড় সাইজ। নদা কি বাবারও কাজে লাগাইছে নাকি আজকে? হ্যাঁ, কিছু ওই জন্য করার নাই চিনিটা ভাই। জলের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি, আচ্ছা, তাহলে ওই জলটা দিলে সুন্দর হবে না। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খাইতে একটু মুখের স্বাদ লাগবে। তারপর দেবো একটু কালো জিরে। আচ্ছা, যাতে আরো টেস্ট হবে না। হ্যাঁ, এই যে বাবা কালো জিরে। কালো জিরে লাগবে এরপর তো। আনতে হবে না? দাও দাও, কড়াই হবে। বাস বাস, দেখতে দেখতে দেবো, সবাই মিলে কাজে লেগে গেছে। হ্যাঁ, সারাদিন ছেলেরা খাটাপিটা করছে, তাড়াতাড়ি না করলে হবে? আজকে কি মাংস কাটার দায়িত্ব 2 বন্ধু নাকি? আরে কোশ না, সব দিকে তো করতে হবে। রাতের বেলা করলে পরে তো একদিকে করলে হবে না, এই কেউ মাংস কাটতে হবে, এদিকে সব লুচির জন্য ডোটা তৈরি করতে হবে। এই ধর, আমি হইলাম দর্শক, রসুন কেটে বলছি। দর্শক না, কামে লাগাই দিছি। বটির বাটটা নড়ে গেছে নাকি সঞ্জিত? হ্যাঁ, তেল হয়েছে ভালো? বাবা তেল মানে এই যে বন্ধুরা, তেল পুরোটাই কিন্তু তেল। চামের সাথে যে যেটুকু রয়েছে, ও জমি কি রয়েছে, কিচ্ছু করার নাই। দেখলে হবে 1.5 কিলো ওজনের হাঁস, তাহলে না ভালো পারে। শীতের হাঁস আবার দেখতে হয় নাকি সঞ্জিত? হ্যাঁ, সোজা কথা। কাটাকাটি করে না বন্ধু? হ্যাঁ, কাটাকাটি কমপ্লিট করে দিই। কমপ্লিট নাকি রে নদা? কমপ্লিট ভাই। ময়দাটা তো মাখানো আছে না, এবারে একুরেট যারা কয়। দারুণ হয়েছে। দারুণ মানে ময়মটা ঠিকঠাক মতো। ময়দা মাখাইতে গেলে ভাই ঘাম বাড়িয়ে যাবে, ময়দা যেমন ডুসইতে হবে, তাই না? হ্যাঁ। ময়দা যত ডুসইবে তত লুচিটা ভালো হবে। আলু ভাজা হয়ে গেল নাকি মা? হওয়ার মধ্যেই বাবা হয়েই গেছে, আরেকটু হলে হয়ে যাবে। হয়ে গেছে না? সুন্দর হয়েছে তোমার, তুলে নাও। নদা, কই তুই? এই তো রে ভাই, ভাই আজকে হাঁসের মাংসটা তোরাতে রান্না খাবো। কোনো অসুবিধা নাই ভাই। আলু কাকিমা ভাইজে দিছে, আমি রেডি ভাই, এখন চাপাইলেই হয়। গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প জিরে। সোমবার ভাই পড়ে গেছে, ফটফটাইয়া ফুটতেছে। এবার খালি পেঁয়াজ মশলা দিয়ে কষাইলেই হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিই, একদম সহজ। তারপরে বাসুপতি রান্না করবে আজকে। কোচানো পেঁয়াজ,
হ্যাঁ নটা খুঁজে ধরে দিল নাকি? একদম ভাই, শীতের দিনে রান্না করা একটা মজাই আলাদা ভাই। উনুনের কাছে বসে থাকা একটু গরমও লাগবে, ঠান্ডাটা কম লাগবে, আর নিজে হাতে রান্না করে খাওয়া এর একটা আনন্দ আলাদা ভাই। 1 চামচ লবণ। এবার পেঁয়াজটা ভাজো, বুঝলে? তারপর মশলাগুলো দিয়ে দেবা। প্রথমে আদা রসুনটা দিয়ে দিও। তুমি কি যাচ্ছ নাকি লুচির করে? হ্যাঁ বাবা, লুচির ঘরে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কেমন লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা। আদা পড়লে পরেই ছান ছান করবে। বন্ধুরা, আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দেবো কাঁচা লঙ্কা আর পাহা লঙ্কা বাটা একসাথে। গোলমরিচের সেন্ট বাড়ি গেল। হ্যাঁ, সেন্ট বেরোবে মানে ময়ে ময়ে হয়ে যাবে দেখি জানি। কি আমার লাচি কাটা হচ্ছে নাকি? হ্যাঁ বাবা, লাচি কাটছি। আগে প্রথমে লাচিগুলো কেটে নি, তারপরে বেলে নেবো। আপনার বৌদি ছেঁকে নেবে। এইবার দেব জিরে আর ধনে একসাথে বাটা। মশলা পিরাই কাঁচা এলাই। পেঁয়াজ রসুন ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন হলুদটা দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরেই কিন্তু কড়াইতে লাগিয়ে দেয়, ওই জন্যই মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো। এক কাজে দুই কাজ হয়ে গেল, জলটাও দেওয়া হলো, মশলাটাও দিয়ে দিল। মশলা কিন্তু তেল ছেড়ে দিছে, তার মানে মশলা হয়ে গেছে। মশলাটা কেমন হয়েছে একবার দেখো। মশলা দেখলে ভাই জিভে জল চলে আসবে। তারপর মাংসটা দিয়ে যদি কষানো হয়, কি যে হবে ভাই, কিছু বলা যাবে না। বল, আগে মাংসটা দিয়ে বানাই, তারপরে বলবো। ও হো হো, দারুণ হবে না দাদা? দারুণ হবে মানে কি, তুই খালি একবার দেখ, কষাইতে দে, তারপরে দেখছি। মশলাটা দারুণ হয়েছে। আসে তেলও আছে প্রচুর মনে হচ্ছে। শীতকাল মানে হাঁসের মাংস, কই তেলে কই ভাজা, কষানোটাই তো মেন। লুচি বাজার চালু নাকি? হ্যাঁ। তো এই যে লুচি বাজার হচ্ছে, এত হয়ে গেছে আমার? হ্যাঁ, এখনো অনেকগুলো আছে বাবা, এই সবেমাত্র শুরু। খুব সুন্দর ফুলতেছে না আমার? সুন্দরই তো ফুলাতে বাবা, নাহলে কি ভালো লাগবে লুচি না ফুললে? কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়া যায়। পারফেক্ট রে দা। হাঁসের মাংস কালারটা কিন্তু একটু কালো কালোই হয়। তোকে টেস্ট করে দেখি, গরম গরম পুরি রয়েছে, এখন গরম কষাটা মাংস দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। সেন্ট বাড়ি সেরে নোদা। ও ভাই, এই যাচ্ছে নাকি? এই পড়লো কষ্টের ফলে যে কষ্ট করে কাটছি। দেবো তো চালু করে দিল নোদা। ও কষাতে শুরু, যেমন শেষ হবে। লুচিটা নরম হয়েছে, তার মাংসের টেস্টটা ততটাই হয়েছে, মনে হচ্ছে তুলের মতন। দারুণ হয়েছে, দারুণ দারুণ। বাহ 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 বাহ, দারুণ হয়েছে, দারুণ। রামধনি করে হয়ে রাখতে হবে না? রান্নাটা একটু আলাদা টাইপেরই করলাম, দেখা যাক কিরম হয়। না, নিঃসন্দেহে ভালো হয়েছে, নিঃসন্দেহে। আরে বাহ, শুনেই খুশি, খাবো কি আর। মাংস কিন্তু আজকে ঝোল হবে না বেশি, কষানো হয়ে গেছে। এবার ভাজা আলু কটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো জল। এই যে মাংস ভাই হওয়ার মধ্যে আর মাত্র 5 মিনিট, আর ঘড়ি ধরে 5 মিনিট, 5 মিনিটের মধ্যেই মাংস নামাই দেবো। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধু, এইবারে গরম মশলা দিয়ে নামাই দেওয়ার পালা।
কেস ক্লিয়ার। দারুণ হবে রে দা, কষা কষা। একদম না ঝোল না কষা, একবারে গামাখা গামাখা। আমারও লুচি কমপ্লিট, মাংস আর লুচি একসঙ্গে রান্না কমপ্লিট। কাকা বাবু কি স্টার্ট নাকি? হ্যাঁ বাবা কি রেডি? রেডি, এখন বসলেই হবে, গুছাই গাছে তারই হবে সেবা। আমার রান্না হবে যেন ওটা আগুন পায়। মা তাহলে পরিবেশন শুরু করে দেয়। হ্যাঁ বাবা, এবার জায়গা করি, পরিবেশন শুরু করে দিই। কাকিমা তাড়াতাড়ি দাও, আর কিন্তু বসে থাকা যায় না। এই তো দিচ্ছি বাবা। একেতে এই শীতের রাত। তারপরে ওই একখান কথা, ব্যাস, এই ব্যাস, ঠান্ডার সময় ভাত খেতে একটু কষ্ট হয়, একটু এই শুকনো জিনিস একটু ভালো হয়। তারপরে তো আবার যেমন নদীতে যে বানাইছে, উফ, খাইয়ে তো টেস্ট করছি, এখন আবার আরো মজাটা নেবো। ফুলকো লুচি। তো আজকে আমার ঘরে ভাই আছে অনেকদিন পরে, স্পেশাল গেস্ট আমাকে নাকি নদা? কাকা, হুম। গরম গরম লুচি তো আমার ভালোই লাগে। আর আজকে তো একটা পরীক্ষা ছিল বাংলা, 48 পাইছি। বাহ, 50-এ? হ্যাঁ ওরে বাবা, ঠিক সুন্দর আছে। হয়েছে, খুব সুন্দর হয়েছে পরীক্ষা বা, খুব সুন্দর পরীক্ষা হয়েছে তোমার দাদা আজকে। সামনে বছর 50-এ 50 পাইতে হবে। হ্যাঁ 50-50 পেতে হবে, চেষ্টা করতে হবে নাকি দাদা? হ্যাঁ মানে দুটো আলু দিয়ে কিন্তু আমাকে, এই যে দিচ্ছি বাবা। দুটো আলু লাগবে। আচ্ছা, লুচি না একদম পুরো তেল ভাই, অল্প তেল দিয়ে রান্না হয়েছে। জিভে জল, খালি খালি ও টল টল। কতক্ষণ পাতে পড়বে আর টপ করে গলা মধ্যে দেবো। ভালো হয়েছে। ভাই ভালো হলি তো ভালো। আমাকে আমদানি সাবাস। আমার ভাই পাতে পড়ে গেছে, আমার কিন্তু আর তস হইতেছে না একদম। ব্যাস, লুচি কিনে বানাইছে এটা? লুচি কেনা বানাইছে আমার মা। আমি বানাই জানি। কে বানাবে বাবা? বাচ্চা তার মামি আর বেলা দিছে তার বৌদি। আর ছেলে থেকে না কি হয়েছে? ফুলছে সেই। ছেলের হচ্ছে আমার শ্বশুর। লুচিটা ঠিক আছে ভাই? এক্সিলেন্ট ভাই। চলিট। এই তো তরকারি চলে আসে, আবার কি বদতে আরম্ভ করে দিলে নাকি? হ্যাঁ বেশ বেশ বেশ, আমিও দিচ্ছি নাও। কাকা, হুম। তরকারি কালার দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আর খাবো কি? হ্যাঁ। তাহলে রাখে দাও গো দাদা। শুধু না লুচি না, খাও। খাইতে হবে দাদা, খাইতে হবে। এই শীতের রাতে এই গরম গরম লুচি আর এই কষা কষা গামাখা গামাখা হাঁসের মাংস যদি হয় ভাই, হুম। আর কিছু বলার নাই ভাই। একদম ভাই টান্ডুন টান জাল, টিপ টিপ কাঠের জাল, মজাটা একদম ভাই সলিড হয়েছে, এর কিছু বলার নাই। তো নিজের একে তো হাতে শীত রাঁধছি আজকে আমি। বেশি পড়ছে, তারপরে শুকনো জিনিস, ও খাচ্ছি, সারাদিন যেমন খাটনি। ওই কথা তো কইস না, যেমন খাচ্ছি তারে যে এখন তৃপ্তি করে খাচ্ছি, সোজা কথা। খাওয়া দাওয়া শুল নাকি? হ্যাঁ, না ভাই দারুণ হয়েছে। একে। এই শীতের রাতের মাংস, হাঁসের মাংস আর এই গরম গরম লুচি, ইয়ে হলে তার কিছু লাগবে না। এটা হচ্ছে মন খুশি করে খাইতে হবে একবারে। হ্যাঁ। হ্যাঁ, দিল ভরিয়া বলা, দুর্দান্ত আছে রান্না, খাওয়া দুর্দান্ত স্বাদ হচ্ছে খাওয়ায়। রান্নাটা কিটা করছো বাবা? রান্না তো করছে ভাইপো আমার, দুর্দান্ত রান্না হয়েছে আজকে। হ্যাঁ নদা, লুচিও সুন্দর হয়েছে। হেড ডিপার্টমেন্ট থেকে খবর চলে এসেছে ভালো রান্না করিস। চারটে বুটে খাওয়া আজকে। মামি বলো বাবা। একটা আলু আর একটু ঝোল দাও তো। রাজু ভাই তো আর সব খাই না মা, চুপচাপ করে। না দিলে গাদা নিয়ে দেবো। হ্যাঁ ভাই কি কয় রাজু, ও মানে খুব ভালো লাগছে ওর। রাত্রেবেলা ছেলেরা তো লুচি আর মাংস করলো, বনপতে এসছে, বেশ আনন্দই হলো, আর খেতেও দিলাম আনন্দ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।